আজকে প্রায় ১৪ বছর হয়েছে এই মামলাটা চার্জশিট দেওয়া হয়েছে। তারপরও এই মামলায় বিচার কার্য সম্পন্ন করা এখনও সম্ভব হয়নি। এটাই আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক। এবং যারা ভুক্তভোগী বা যারা এই বিচারের মানে জেল হাজতে আছে তাদের এবং তাদের পরিবারের জন্য একটা দুঃসহ সময়। একজন এর মধ্যে অনেক আমার সিনিয়র সাংবাদিক ভাই বললেন যে অনেক নিরীহ এবং পরিবারের সদস্যরা আছেন বা নিরীহ ব্যক্তিরা আছেন যারা এই মামলার আসামি হয়েছেন বা গ্রেপ্তার হয়েছেন, তাদের জন্য একটা দুর্বিষহ সময়। একটা বিচার যদি সম্পন্ন হয়, আপনি জানেন এখানে প্রায় 850-র মতো আসামি আছে, প্রায় 1000 লোক এই মামলায় আসামি। তো এই 1000 পরিবার কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই মামলাটা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হওয়ার কারণে প্রকৃত অপরাধীরা কিন্তু গ্রেপ্তার অনেকেই হয়নি এবং অনেককে শুধুমাত্র উদ্দেশ্যমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আমরা ন্যায় বিচারটা দিতে পারিনি। এমনকি তারা যদি অপরাধীও হয়ে থাকে তাহলে তাদের বিচারটা দ্রুত নিষ্পত্তি করা উচিত ছিল, বিচারটা দ্রুত শেষ করা উচিত ছিল। কারণ এই মামলা যারা গ্রেপ্তার হয়েছে, এই মামলার কোনো আসামি কিন্তু জামিন পায়নি। অন্য অনেক মামলা আছে যেই মামলাগুলোতে আমরা দেখি যে আসামি গ্রেপ্তার হয়েছে, দীর্ঘ সময় জেলে থাকার কারণে ওই বিবেচনায় তাদেরকে জামিন দেওয়া হয়। কিন্তু এই মামলার কোনো আসামি কিন্তু জামিন পায়নি। এই মামলার কিছু আসামি কিন্তু মৃত্যুবরণ করেছে এবং সেটাও সম্ভবত 100-র অধিক। কিন্তু যারা একেবারে নিরপরাধ হত্যা মামলায় খালাস পেয়েছে, এবং যদি এই বিচারটা সম্পন্ন হয় বা এতদিনে সম্পন্ন হইতো তাহলে হয়তো ওই লোকগুলো এই বিস্ফোরক মামলায় আপনার খালাস পেত। তার মানে কি, একজন মানুষ যে একেবারেই অপরাধ করে নাই বা যার বিরুদ্ধে অপরাধের প্রমাণ করা যায় নাই, সে আজকে 10-12 বছর যাবৎ জেল হাজতে আছে। এটা তো একটা রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর অপরাধ। একজন মানুষের জন্য এটা তো বিচারহীনতা বা রাষ্ট্রীয় যে নিষ্পেষণ, রাষ্ট্রীয় যে অবিচার, রাষ্ট্রীয় যে নিপীড়ন, তার একটা অনেক বড় রকমের উদাহরণ। আমি মনে করি এই মামলাটার বিচারটা অতি দ্রুত শেষ করা উচিত। এবং যদি কেউ প্রকৃতপক্ষে, এবং আপনি দেখেন একই সাথে আগুনের যে ঘটনাটি, এটির কারণে আসলে বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা? বিচারিক কার্য তো ব্যাহত, আগুনে তো ধরেন গতকালকে আগুনের ঘটনাটা ঘটছে। আগুনের ঘটনা ঘটার আগেও আমাদের কিন্তু প্রায় 10 সাল থেকে প্রায় 14 সাল আমরা আগুনের ঘটনা কিন্তু ঘটে নাই। এই 14 সালে কিন্তু আমরা একটা মামলার বিচার শেষ করতে পারিনি। অথচ এই একই মামলার একই ঘটনা থেকে যে হত্যা মামলা হয়েছে তার বিচার কিন্তু আমরা অনেক আগে শেষ করছি। সুতরাং এই যে মামলাটার বিচার শেষ না করা, এটা উদ্দেশ্য প্রণোদিত।